সাকিবিয়ানরা অবশেষে কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে ডাক পেয়েছে সিনেমা করার জন্য। তো ভিউয়ার্স, আমরা কিন্তু জানতাম তিনি বাংলাদেশে এবং কলকাতায় এবং বলিউড নায়িকার সাথেও কাজ করেছে। তো এখন কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতেও তিনি ডাক পেয়েছে সিনেমা করার জন্য। তো ভিউয়ার্স, অবশ্যই এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার স্ক্রিনে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে শোনাই। এটি কিন্তু লিখেছেন আলী আকবর আশা ভাই। সারাদিন মিডিয়া সিটিতে আগেই বলেছিলাম বাংলা সিনেমার একটু ব্যতিক্রম প্রমোশন করব, যা বলিউডও করে নাই, সেরকম কিছুই থাকবে। ইতিমধ্যে আমরা শাকিব খানকে নিয়ে দুবাইয়ের সব থেকে সম্মানী এনে দিয়েছি, যা দুই বাংলার প্রথম কোনো অ্যাক্টর পেয়েছেন। মুভি রিলিজ বা কন্টেন্ট রিলিজ এসব অবশ্যই পরিচালক বা প্রযোজনা প্রতিষ্ঠানের কাজ। আমার বরাবর কথা ছিল শাকিব খানকে নিয়ে বাংলা সিনেমাকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করা, একটু আলোড়িত কিছু কাজ করে তামিল ইন্ডাস্ট্রির আইফা থেকে মেগাস্টার। ইতিমধ্যে দাওয়াত পেয়েও আমরা তার শিডিউল মিলিয়ে উঠতে পারি নাই। আমরা আরও বড় কিছু চমক আন্তর্জাতিকভাবে প্ল্যান করছি। সাকিবিয়ানদের বলছি, সিচুয়েশন যাই হোক, আমরা চেয়েছি দরদ নিজেই একটা ফেস্টিভ্যাল হোক। আর সেই রকম কিছু করার সময় সুযোগ হয়তো বা ডিসিশন নিতে ভুল হয়েছে। আমরা হয়তো বলতে পারি অনেক কিছু, তবে মুভিটা যেহেতু আমাদের মেগাস্টার এর, তাই আমরা সেইভাবেই দেখব। ভরসা রাখুন, প্রমোশন এ কমতি হবে না, বাকিটা আমার কাজ না। আপনারা শুনতেই পেয়েছেন তিনি কি বলেছে। তো মেগাস্টার শাকিব খান কিন্তু তামিল ইন্ডাস্ট্রিতে দাওয়াত পেয়েও কিন্তু না বলেছে। তো ভিউয়ার্স, এটা আমি আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করতে থাকেন।